নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার আজকের গল্প তোমাদের আমার সবার প্রিয় গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের দুটি গল্প আজ আমি তোমাদের শোনাবো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত প্রিয়জনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। তাহলে চলো শুরু করছি আমার আজকের প্রথম গল্প, মোসাহেব নির্বাচন। পূর্বে জমিদারগণ মোসাহেব রাখতেন। পাশের এক জমিদার গোপালকে বললেন, অনেকেই মোসাহেবগিরি করবার জন্য আসছে, কে যে উপযুক্ত হবে আমি ঠিক তা বুঝে উঠতে পারছি না। তুমি আমার জন্য একজন যোগ্য মোসাহেব নির্বাচন করে দিতে পারো গোপাল ভাই? কারণ তোমার বুদ্ধি অনেকের চেয়ে সরেস, তোমাকে ছাড়া কাকেও ভরসা পাচ্ছি না। গোপাল জমিদারকে বললে, ঠিক আছে, যারা মোসাহেবগিরি করতে আসবে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দেবেন। আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসাহেব নির্বাচন করে দিতে পারবো, যা আপনার মনের মতন হবে। নির্দিষ্ট দিনে প্রথমজন আসতে গোপাল তাকে জিজ্ঞেস করলে, ওহে, তুমি মোসাহেবগিরি করতে পারবে তো? আগে পারবো না কেন? আমার মনে হয় তুমি পারবে না। ঠিক পারবো মশাই, রেখে দেখুন না। গোপাল তাকে বিদায় করে দিল। গোপালের নির্দেশে এবার আরেকজন ঘরে এসে ঢুকলো। গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞেস করলে, কি হে, মোসাহেবগিরি করতে পারবে তো? কেন পারবো না? আমার বাপ দাদা সকলেই যে মোসাহেব ছিলেন, তা কি আপনারা শোনেন নাই? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে হবে, তা জানো? পারবো মানে নিশ্চয়ই পারবো। আমার মনে হয় তুমি পারবে না। আগে কাজটা দিয়েই দেখুন না, পারি কিনা, না হয় বিদায় দেবেন। গোপাল দ্বিতীয় ব্যক্তিকে বিদায় করে দিয়ে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকলো। তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞেস করলে, তুমি জমিদারের মোসাহেব হতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারবো? তুমি পারবে। তাহলে পারবো হুজুর। মোসাহেব হলেও সব কাজ ঠিক মতো করতে পারবে না। আগে না, তা অবশ্য পারবো না। সূর্য যে পশ্চিম দিকে ওঠে তাকে তুমি স্বীকার করো? স্বীকার করি মানে আমার 14 পুরুষ স্বীকার করতে বাধ্য। গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসাহেব নির্বাচন করলো। জমিদারও উপযুক্ত মোসাহেব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং গোপালকে পুরস্কৃতও করলেন উচিত মতো। গোপালের দ্বিতীয় গল্পটি হলো লক্ষ টাকা রোজগার। গোপালের বন্ধু গোপালকে জিজ্ঞাসা করে, পয়সার কিরকম হলো হে? রাজবাড়িতে কয়েক মাস যাচ্ছ, রোজগার পাতি ভালো হচ্ছে তো? গোপাল বলল, আশ্চর্য রকম, 6 মাসে লক্ষ টাকা রোজগার করেছি। বন্ধু একেবারে হকচকিয়ে গেল। বলি, বলো কি হে, এ যে আশাতীত, লক্ষ টাকা ভাবার বিষয় বটে। গোপাল বলল, আশাটা অন্যরকম ছিল, স্বীকার করছি। লক্ষ টাকা ব্যাপারটা কি শুনতে চাও? শোনো বন্ধু, প্রথম মাসে মহারাজের কাছে চালাকি করে 1 টাকা আদায় করেছিলাম। তারপর এই 5 মাসে শূন্য পাচ্ছি। 1-এর পিঠে 5 শূন্য, অর্থাৎ লক্ষ টাকা হলো না। তুমি যদি রোজগার বাড়িয়ে তুলতে চাও আমাকে অনুসরণ করতে পারো। তোমরা শুনলে গোপাল ভাঁড়ের
ছোট দুটি গল্প। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার নিয়ে আসবো গোপাল ভাঁড়ের একটা বড় গল্প। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়।